হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সিধু কানু বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে 7th সেমিস্টারে পড়াশোনা করছো, মেজরে তোমাদের রয়েছে হিস্ট্রি, তাদের জন্য আজকে মেজর পেপার 12 থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে জ্ঞান দীপ্তি বা এনলাইটেনমেন্ট বলতে আমরা কি বুঝি সেই নিয়ে বিস্তারিত আলোচনা করবো আজকের এই ক্লাসটিতে। যারা ফার্স্ট টাইম ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 62959162 এই নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে কত বলো তো? সামান্য একদম সাধ্যের মধ্যে তোমাদের আমি লাস্টে আলোচনা করব কোর্স ফি সম্পর্কে, এবং বই নিতে চাইলে বইও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাচ্ছ, বাড়িতে বসে হোম ডেলিভারি বইও কিন্তু আমরা তোমাদেরকে প্রোভাইড করছি। তো চলো শুরু করছি আজকের ক্লাসটা। এনলাইটেনমেন্ট কি? দেখো কি বলছে, জ্ঞান দীপ্তি বা এনলাইটেনমেন্ট বলতে কিন্তু আমরা অষ্টাদশ শতাব্দীতে বা 18th সেঞ্চুরিতে ইউরোপে গড়ে ওঠা একটি শক্তিশালী বুদ্ধিবৃত্তিক, সাংস্কৃতিক এবং দার্শনিক আন্দোলনকে কিন্তু বোঝানো হয়। কি বলছে, এই আন্দোলন মানব সমাজের চিন্তা চেতনা এবং দৃষ্টিভঙ্গিতে এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল, যা আধুনিক বিশ্বের ভিত্তি স্থাপন করেছিল। ক্লিয়ার? নেক্সট আমরা জেনে নেব কি আছে। নেক্সট রয়েছে যুক্তিবাদ এবং বিজ্ঞান মনস্কতা। কি হয়েছিল? এই যে এনলাইটেনমেন্ট মানে জ্ঞানদীপ্ত, মানে জ্ঞানী মানুষ আসবে এখানটায়। বলছে অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং ধর্মীয় গোড়ামির পরিবর্তে নতুন চেতনার উন্মেষ ঘটাতে সাহায্য করেছিল এই জ্ঞানদীপ্তির যুগের মানুষেরা। বলছে যে কোনো বিষয়কে যুক্তি, বুদ্ধি এবং বৈজ্ঞানিক প্রমাণ দিয়ে বিচার করার ওপর সর্বোচ্চ জোর দেওয়া হয়েছিল এই সময়, এই অষ্টাদশ শতকে। নেক্সট, প্রকৃতি এবং সমাজকে বিজ্ঞানের আলোকে ব্যাখ্যা করার প্রবণতাও বৃদ্ধি পেয়েছিল এই অষ্টাদশ শতকে। এছাড়া হয়েছিল মানুষের চিন্তা জগৎকে অন্ধকারের জাল থেকে মুক্ত করে যুক্তির আলোয় কিন্তু আলোকিত করা। এটা কিন্তু এই সময় থেকে, অর্থাৎ অষ্টাদশ শতক বা 18th সেঞ্চুরি থেকে কিন্তু শুরু হয়েছিল তোমার মেইনলি এই যুক্তিবাদী চিন্তাধারা এবং বিজ্ঞান মনস্কতার চিন্তা। এবার স্বাধীনতা এবং ক্ষমতার বিরোধিতা, স্বাধীন চিন্তা। এই সময় থেকে অর্থাৎ অষ্টাদশ শতক থেকে মানুষ কিন্তু কি হয়েছিল, মানুষের জন্মগত অধিকার, বাক স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা এবং সমাজে ধর্মীয় সহনশীলতার নীতি কিন্তু ব্যাপকভাবে কিন্তু প্রচার করা হয়েছিল এই সময় থেকে। দেন ক্ষমতার বিরোধিতা বলতে চার্চের অন্ধ অনুশাসন এবং রাজাদের ঐশ্বরিক অধিকার তত্ত্বের কিন্তু, যেটাকে আমরা ডিভাইন রাইট থিওরি বলি, এই সময় তীব্র বিরোধিতা কিন্তু করা হয়েছিল। এবার মানবতাবাদ ও প্রগতির কথা আমরা যদি বলি, তো বলছে এনলাইটেনমেন্টের একটি অন্যতম মূল বিশ্বাস ছিল প্রগতি এবং মানবতাবাদ। প্রগতি কি? মানুষকে এগিয়ে যেতে হবে। এগিয়ে যাওয়া মানে এই নয় যে আমরা কারো ক্ষতি করে এগিয়ে যাব। এগিয়ে যাওয়া মানে এটাই, আমরা মানব সভ্যতার উন্নতি কল্পে কিন্তু আমরা এগিয়ে যাব। তো বলছে দার্শনিকরা বিশ্বাস করতেন যে মানব জাতি কেবল জ্ঞান বিজ্ঞান এবং শিক্ষার আলোকেই কিন্তু প্রকৃত উন্নতির শিখরে পৌঁছতে পারে। হ্যাঁ, অজ্ঞতা দূর করার মাধ্যমেই সমাজের প্রকৃত কল্যাণ কিন্তু সম্ভব হয়, এটা আমরা কিন্তু বলতেই পারি। নেক্সট, প্রধান দার্শনিকগণের মধ্যে কারা কারা রয়েছেন? এখানে রয়েছেন জন লক এনলাইটেনমেন্টের সময়কালে, ভলতেয়ার রয়েছে, জ্যাক রুসো বা জ্যাকুস রুসো আছে, এখানে রসো বলছে, কোনো বই এক এক রকম বই এক এক রকম দেওয়া আছে। মন্তেস্কু এবং ডেনিস দিদারো, ডি অ্যালেমবার্ট থেকে শুরু করে আরো বেশ কিছু মনীষীগণ কিন্তু এই আন্দোলনের প্রধান নেতা বা হোতা ছিলেন। অর্থাৎ আমরা বলতে পারি এরা বড় বড় মাপের দার্শনিক ছিল সবাই, যারা জ্ঞান দীপ্ততে প্রখর ছিল, অর্থাৎ এদের জ্ঞানে বা এদের দর্শন চিন্তা কিন্তু যথেষ্ট অগ্রগতি ঘটিয়েছিল এই অষ্টাদশ শতকে মানুষের সমাজে। ক্লিয়ার? এবার ঐতিহাসিক একটা প্রভাবের কথা যদি আমরা বলি, যুগান্তকারী পরিবর্তন এই সময় হয়েছিল। দার্শনিকদের এই প্রগতিশীল চিন্তাধারা শুধু তাত্ত্বিক স্তরেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, তাদের এই মতাদর্শ পরবর্তীতে ফরাসি বিপ্লব এবং আমেরিকার স্বাধীনতা সংগ্রামের মতো মহান ঐতিহাসিক ঘটনাগুলোকে গভীরভাবে কিন্তু অনুপ্রাণিত করেছিল, যা আধুনিক গণতান্ত্রিক বিশ্বের পথ কিন্তু প্রশস্ত করেছিল এই সময়। ক্লিয়ার? তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস। যারা ভাবছো যে অনলাইন আমাদের ক্লাস জয়েন করবে, তারা অবশ্যই যোগাযোগ করবে। আমাদের স্ক্রিনে দেওয়া দুটো নাম্বার রয়েছে, সেই নাম্বার দুটোতে আমাদের কাছে তোমরা পাবে প্রপার গাইডেন্স পাবে, রেকর্ডেড ভার্সন ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস পাবে, 100% কমন সাজেশনস পাবে, তাও কিন্তু মাত্র 1299 টাকা পুরো সেমিস্টারের কোর্স। মেজর ছাড়া যদি তোমরা পড়তে চাও তাহলে সেক্ষেত্রে 699 আসবে কোর্স ফি। মেজর ছাড়া বাকি সাবজেক্টগুলো, মেজর সহ যদি তোমরা বাকি সমস্ত সাবজেক্ট পড়ো তাহলে একটা সেমিস্টারের কোর্স ফি আমাদের মাত্র 1299 টাকা। তো দেরি না করে আজই যোগাযোগ করো
আমাদের অফিসিয়াল নম্বরে ইতিমধ্যে প্রচুর ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, নোটসপত্র নিয়ে কিন্তু পড়াশোনাও শুরু করে দিয়েছে। দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।